দর্শক আমার সাথে যুক্ত হয়েছে রাজৈর উপজেলার বিশিষ্ট ক্রীড়াবিদ ও ব্যবসায়ী আমিনুল হাওলাদার। আপনাকে B71 নিউজ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে ভিন্ন আঙ্গিকে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনি কিছুদিন আগে খালিয়া 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2025-এ নিজ অর্থায়নে এটি করেছেন। আসলেও খেলাধুলা করতে হলে সর্বপ্রথম লাগে মন, এরপরে অর্থ, দুটোই লাগে। আসলেও এইগুলো করতে হলে তো আপনার যে অর্থ ব্যয় হয়েছে, আমরা জানতে চাই যে এই আপনার যে এই অর্থ কোথা থেকে আসে। ধন্যবাদ মশিউর ভাইকে। আপনি যে প্রশ্ন করেছেন এটি অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আপনার মনের পাশাপাশি অর্থের একটা প্রয়োজন আছে। অর্থটা এমন একটা জিনিস যে এক বাংলায় বলে মানি ইজ এ সেকেন্ড গড। টাকা হলো আমাদের এই সমাজের দ্বিতীয় খোদা হিসেবে পরিচিত। আমি উপসঙ্গে যাব না। আমার আয়ের উৎস কী এটা যখন আপনি জানতে চাইছেন, দেখেন আমি ছোটোকাল থেকেই আমি মৎস্য কাজের সাথে সম্পৃক্ত। আমার মৎস্য পর্যট আছে এবং হলো আমার পাইকারি মাছ বাজার আছে। এর পাশাপাশি আমি আপনাকে যেখানে নিয়েছি এটা একটা দুগ্ধ পণ্যের একটা গরু। এই দেখতে পারবেন এখান থেকে এই যে গরুগুলো আছে এই প্রত্যেকটা গরুই কিন্তু 2 লক্ষ 2.5 লক্ষ টাকা এক একটার দাম। এরা হলো দুধ দেয়, দুধ দিয়ে এই দুধ বাজারে বিক্রি হয়ে মনে করেন এখান থেকে আমার একটা আয়ের উৎস এখানে আছে। এর পাশাপাশি অন্য সাইড ব্যবসা আছে আমার। এই টোটাল মিলে আমার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখান থেকে আমি হালাল উপায়ে আমি পয়সা উপার্জন করার একটা পন্থা আমার আছে। এটা আমার নিজস্ব প্রজেক্ট এবং নিজস্ব অর্থায়নে এই প্রজেক্টগুলো আমি 150টি গরু আমি লালন পালন করতে পারবো। এই প্রজেক্টটা এই খালিয়া আমার আছে। আমার আপাতত এখানে 19টা গাই এবং হলো বাছুর আছে। আমি আস্তে আস্তে সেটাকে বৃদ্ধি করে 150 আমি লালন পালন করতে পারবো। এই প্রজেক্টটা আমি এই খালিয়া করেছি। আমি আস্তে আস্তে আর কি এটা প্রজেক্টটা বাড়াবো। আর বিশেষ করে এখান থেকে যে ইনকাম আসে আর অন্যান্য সাইড থেকে যে ইনকাম আসে, এই ইনকামের একটা অংশ আমি কারণ আপনি জানেন আমি ছোটোকাল থেকেই কিন্তু এই ক্রিকেট ফুটবল এটার খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলাম। আমি একসময় ভালো খেলোয়াড় ছিলাম এবং খেলাধুলা করেছি, কিন্তু এখন এই 50 আপ বয়সে এসে আমার মনে হয়েছে যে এই ইউনিয়নের জন্য, এই রাজুর উপজেলার জন্য কিছু করা দরকার। সেটা রাজনৈতিক হিসাবে না, সেটা ব্যক্তিগত হিসাবে যে ভালো কিছু করার দরকার। তা ভালো কিছু করার জন্য কি করার দরকার? ধরেন আপনার এই যে আপনার ক্রিয়ামুখী মানুষকে ক্রিয়ামুখী বিনোদন দেওয়া, এটা কিন্তু সামাজিক একটা বন্ধন তৈরি করা। কারণ একটা লোক ভালো কাজ করার জন্য এই ক্রিয়ামুখী হয় যথেষ্ট। এটার পাশাপাশি দেখেন সমাজের, এলাকার এবং হলো আপনার নিজের মন মানসিকতা। কারণ মানুষের একটা টাকার পাশাপাশি একটা খোরাক আছে, সেটা হলো মনের খোরাক। সেই খোরাকটা বিনোদন, সেই খোরাকটা এই ভালো উপায় দেওয়ার জন্য এই ক্রিয়া জগৎটাই সবচেয়ে বেস্ট। এর চেয়ে বেস্ট কোনো আমার চোখে পড়ে না। আমি যারা হলো ছাত্র, যারা যুবক, তারা কিন্তু মাদকের সাথে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে এবং মোবাইলের সাথে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু তাদেরকে যদি আমরা ক্ষুদ্র এই আয়োজন দিয়ে আমরা তাদেরকে যদি এই মাদক থেকে বিরত রাখতে পারি এবং ক্রিয়ামুখী করতে পারি, তা একসময় দেখা যাবে কি এই সামাজিকভাবে মানসিকভাবে এই গ্রাম এলাকা সার্বিক উন্নয়ন হবে। এই প্রতিশ্রুতি দিয়ে আমরা এই লিজেন্ড মিলে এবং গ্রামবাসী মিলে আমরা এই আয়োজনটা করেছি এবং অর্থায়ন আমি এককভাবেই করতেছি, কিন্তু পাশাপাশি আমাকে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছে এবং সহযোগিতা করতেছে। এবং পাশাপাশি আপনি জানেন আমি বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি, সেটা হলো মাঠ সংস্কার।
আমাদের পশ্চিম সরমঙ্গল বড়কোল একটা মাঠ আছে, যেখানে আপনার হলো 161% জায়গা নিয়ে একটা মাঠ আছে। আমাদের যে পূর্বপুরুষ ছিল তারা ওই মাঠটিকে হলো দান করে গেছেন। ওই মাঠকে মনে করেন আমরা 12 মাসের আপনার 10 মাসই অবহেলিত থাকে। এই মাঠটি যদি আমরা সংস্কার করি, দেখা যাবে যে আশেপাশের যত এলাকার লোক আছে ওখানে বিনোদন, খেলাধুলা করতে পারবে, বিনোদনমূলক কাজ হবে, ওখানে ওয়াজ মাহফিল হবে, ধর্মীয় কাজ হবে। আমরা জাস্ট এলাকাবাসী সবাই মিলে একটা ভালো জিনিস ওখানে আমরা পাবো। তাই আমরা এই ভালো মহতি কাজকে আমরা হাতে নিয়েছি। এই যে আমার যে ব্যবসাগুলো আপনার একে একে আমার প্রায় 4-5টা ব্যবসা আছে, মশিউর ভাই আপনার মাধ্যমে আমি একে একে এই প্রত্যেকটি ব্যবসাকেই আপনার মাধ্যমে আমি সামনে আনবো। যে মূলত অনেকে প্রশ্ন করতে পারে যে আমিনুল হলদার এই কয়েকদিন আগে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট এটা সম্পূর্ণ করলো কেউ সহযোগিতা ছাড়া। আবার একটা বড় গোল্ড কাপ টুর্নামেন্ট, যেখানে 1.5 ভরি স্বর্ণ দিয়ে একটা গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে, এখানেও প্রায় 15-20 লাখ টাকার একটা ইসের ব্যাপার, ফান্ডিংয়ের ব্যাপার। তো এই টাকাটা কীভাবে আয় করে, কীভাবে করে, এটার একটা ব্যাপার আছে। এই ব্যাপারটার কারণেই আমরা একে একে আমার ব্যবসা সম্বন্ধে আপনাকে দেখাবো যে যদি সাধারণ মানুষ এবং যারা এই আমার লাইভ দেখবে এবং যারা এটা করবে, তারা বুঝতে পারবে যে আমিনুল হলদার এই যে ব্যবসাগুলো করতেছে, এই ব্যবসার তার কতটুকু পরিমাণের ইনকাম তার হতে পারে, এটা ধারণাটা তাদের থাকা দরকার। আর আপনি জানেন যে আমি বিগত দিনে একটা মেম্বার ছিলাম, আমি খালি ইউনিয়নের পশ্চিম সরমঙ্গল 1 নম্বর ওয়ার্ডে। আমি এই মেম্বার চলাকালীন 5 বছর সময়ে আপনি জানেন আমি 2টি টাকার একটা যে ফটোকপি করার জন্য যে 2টি টাকা লাগে কেউ সহযোগিতা করার জন্য, এটাও কিন্তু এই 5 বছরে আমি কারো কাছ থেকে নেই। এবং বরঞ্চ আমাকে যে চেয়ারম্যান সাহেব আমাকে যে কাজ দিয়েছে, এই কাজের অতিরিক্ত টাকাটা এটাও কিন্তু আমি মেম্বারদের মাঝে বন্টন করে দিয়েছি। আমার ওই সময় যারা আমার মেম্বার ভাইরা আসলো প্রত্যেককে কিন্তু আমি বন্টন করে দিয়েছি। এবং পরবর্তী টাইমে আমি একটা চেয়ারম্যান নির্বাচন করেছি, চেয়ারম্যান নির্বাচন করে খুব জনপ্রিয়তার সহিতই আমি চেয়ারম্যান নির্বাচন করেছি। আমি ফেল করেছি এটা আমার বড়ই না, কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছি অনেক। তাই আমি চাই এই খালি ইউনিয়নের ভালো একটা নেতৃত্ব আসুক, ভালো একটা লোক খালি ইউনিয়নের চেয়ারে বসুক, যে লোকের দ্বারা খালি ইউনিয়নের উপকার হবে। আমার চেয়ে ভালো লোক এই খালি ইউনিয়নে আছে। আমি বলবো যে আমি ভালো লোক, সেরকম কিছু না। আমার কথা হলো আমার চেয়ে ভালো লোক আছে। আমরা যারাই এই মহৎ কাজ খালি ইউনিয়নকে সমৃদ্ধ করতে চায় এবং মহৎ কাজ এটা সেবামূলক কাজ করতে চায়, তারা এগিয়ে আসুক, মানুষের সেবা করুক, মানুষের পাশে যে দাঁড়াক এবং মানুষটাকে ওই যোগ্য স্থানে নিয়ে যাবে। এটা হলো আমার চাওয়া, যে খালি ইউনিয়নকে আমি একটা মডেল ইউনিয়ন হিসাবে আমি দেখতে চাই। এটা হলো আমার মূল লক্ষ্য, মডেল ইউনিয়ন। এই খালি ইউনিয়নকে মানুষ চিনুক, কারণ এটা জানেন এটা ঐতিহ্যবাহী খালি ইউনিয়ন। কারণ ঐতিহ্যবাহী কী কারণ, এখানে কিন্তু পূর্বের আমলে এখানে রাজা বাদশাহ বসবাস করেছে। আমরা খালিয়া এখনও এমন স্থাপনা আছে জমিদারদের আমলে। এখানে মনে হয় আপনার 15 থেকে 16টি বাড়ি ছিল জমিদারদের এই খালিয়া ইউনিয়নে। এবং এই খালিয়ায় আপনার এই যারা রাজারাম স্কুলটা, এটাও কিন্তু এক হিন্দু ভদ্রলোক রাজারাম, মানে সে জমিদার ছিল, সে কিন্তু দান করে গেছেন। ঠিক আছে, এর পাশাপাশি আমাদের পশ্চিম সরমঙ্গল যে মাঠটি, এটা আমার যে পূর্বপুরুষ তারা দান করছেন। কিন্তু এখনের প্রেক্ষাপটে, এই বর্তমান যে প্রেক্ষাপটে, এরকম দানশীল লোক আমার মনে হয় এখনের প্রেক্ষাপটে হবে না। কারণ এখন 1 ইঞ্চি জায়গা আমরা আপন বাইরে ছাড়তে চাই না। তো এত বড় বড় মাঠ তারা ছেড়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করে গেছে। আমরা চাইতেছি তাদের এই যে পূর্বের যারা মহতী উদ্যোগ নিয়েছে, এদেরই দান করার জায়গায় আমরা সুন্দর পরিপাটি করে মানুষকে সুন্দরভাবে বিনোদন উপহার দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব আর কি। এর পাশাপাশি আমার বন্ধুবর যারা আছে এবং আমাদের যারা বন্ধুবর, যারা লিজেন্ড, যারা আমাদের সহযোগিতা করবে, যাকে আলহামদুলিল্লাহ তাদের নিয়েই আমরা আমাদের এই অভিযান চলবে ইনশাল্লাহ। আমরা ভালো কিছু করতে চাই। ধন্যবাদ মশিউর ভাইকে, B71-কে।